الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم سامعین پشتم پارا سورۃ الاعراف আয়াত নাম্বার 65, 66, 67 পর্যন্ত তেলাওয়াত করছি। আল্লাহ চায় তো আরো কিছু সামনে যাবে। গত সপ্তাহের আলোচনা ছিল হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। সর্বশেষ আল্লাহ পাক বলছিলেন, যারা আমার নূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি পানিতে ডুবায় মেরেছি। এরা ছিল অন্ধ জাতি। আমি সর্বশেষ এটা করে বলছিলাম যে অন্ধ দুই প্রকার, চর্ম চোখের অন্ধ, অন্তর চোখের অন্ধ। আল্লাহ পাক যে বলছেন তাদের ব্যাপারে তারা অন্ধ ছিল। কোন চোখের অন্ধ ছিল? অন্তর চোখের অন্ধ ছিল। আল্লাহ পাক আমাদের অন্তর চক্ষু খুলে দেন। আজকের এই আয়াত আলোচনা হবে আদ জাতি আর হুদ আলাইহিস সালামের ঘটনা। দুনিয়াতে যতগুলি শক্তিধর জাতি, সুস্বাস্থ্যের অধিকারী জাতি ছিল, তাদের ভিতরে অন্যতম এই আদ সম্প্রদায় ছিল। আর আল্লাহ পাক বলেন যে আমি আদ জাতির কাছে তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। উনি এসে কি করলেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ তোমাদের নাই। একমাত্র আল্লাহই তোমার আমার সকলের ইলাহ। আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, তোমরা কি বাঁচবে না? এই এক অর্থ বলতেছি, তোমরা কি বাঁচবে না? দুনিয়ায় আল্লাহর আযাব গজব থেকে, আখিরাতে আল্লাহর শাস্তির থেকে, আযাব ও গজব থেকে বাঁচবে না। আরেক তরজমা, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি দিলে সংগ্রহ করবে না? আল্লাহু আল্লাহ। যখন উনি এই বক্তব্যটা দিলেন, তার জাতি কি জবাব দিল? আল্লাহ পাক তাই বলেন, فقال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তখন কাফের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয়, তারা বলল, ওনার কওমের যারা কাফেরদের নেতৃত্ব দিত, তারা ওনাকে জবাব দিল যে ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে একটু বেওকুফ মনে করি, তোমাকে বেওকুফ মনে করি, আকল জ্ঞান তোমার একটু কম আছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন,
আমরা তোমাকে মিথ্যাবাদীও মনে করি। সঠিক কথা মনে হয় বলছো না, নাউজুবিল্লাহ বলেন। এরকম জায়গায় নাউজুবিল্লাহ বলতে শিখাই দিতে হবে কেন? আল্লাহ নবীকে বলছো তুমি বেওকুফ, আর মনে করছে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ মাফ করেন, যদি আমাদের সাথে মিলে, আমাদের অবস্থাকে মিলে, এর ব্যতিক্রম কিছু না। এরা মুখে বলছে, আমরা মুখে বলি না। এরা মুখে বলছে, আমরা মুখে বলি না। আলেম ওলামাকে আমরা কি মনে করি? সমাজের বেহুদা ছাড়া আর কি মনে করি? বেশিরভাগ মানুষের অবস্থা শিক্ষিত, যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, তাদের অবস্থায় বেশিরভাগ বলছে। আপনাদেরকে বলছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। সমাজের আমরা এই কয়জন, আর বহু মানুষ একবারে শীর্ষস্থানের থেকে নিয়ে বহু মানুষের এই হুজুররা এগুলি হুজুরকে কথা এই আন্দাজে বলছে। তারা কি বলে? আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করছি। এটা কি করে সম্ভব? এত মাহবুব আমাদের অভাব অনটন পুরা করতে পারে না, এক আল্লাহ কি করে করবে? قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। নবী আবার তাদেরকে বলে, দেখো ভাই, হে আমার জাতি, আমার ভিতরে কোনো বেওকুফি নাই, কম আকলি আমার ভিতরে নাই, দুর্বলতা আমার ভিতরে না। আমি তো আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছে। আল্লাহ আরো বলে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি আল্লাহর রিসালাত তোমাদের কাছে পৌঁছাচ্ছি। আল্লাহর রিসালাত, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আর আমি তোমাদের জন্য বড় হিতাকাঙ্ক্ষী, বড় আমানতদার। মিথ্যাবাদী বলছে, মিথ্যাবাদীর জবাব, আমি বুঝতেছি না, আমি বুঝতেছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তুমি তোমার নিজের পায়ে কুঠারাঘাত করছো, দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস আরো নিশ্চিত। দুনিয়ায় বুঝে না আসলেও যখন এই চর্মচক্ষু বন্ধ হবে আর অন্তর্চক্ষু খুলবে, তখনই বুঝে আসবে। আমি দেখে বলছি, বুঝে বলছি, আমার আল্লাহর পক্ষ থেকে বলছি, মানো আমার কথা। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি আমানতদার, আমি মিথ্যাবাদী না। আল্লাহ আরো বলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দিন কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। পেছনের গত সপ্তাহের আয়াত, এই আয়াতখানা এরকম কাছাকাছি ছিল। তোমাদের কি আশ্চর্য মনে হয় যে তোমাদের মধ্য হতে, তোমাদের ভেতর থেকে কোনো কাউকে আল্লাহ পাক নবুয়ত দিবেন, আর তিনি এসে এই আলোচনা তোমাদেরকে শোনাবেন? এটা তোমাদের কাছে কি আশ্চর্য লাগে? তাদের এক দাবি ছিল। কোরআনে পাক অন্য জায়গায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে, মিন কারিয়াতাইন আযীম, আয়াতখান কিরকম? কাফেররা বলছিল যে কোরআন আল্লাহ নাযিল করবে, মুহাম্মাদের মতো এতিমের ঘরের এতিম, গরিবের ঘরের গরিব, ওরেই খুঁজে পাইছিল। আল্লাহ এত বড় দুইটা শহর, এই মক্কা, ওদিকে ইয়ামান, মিন কারিয়াতাইন আযীম, এই দুইটা মহান দুই শহরের কোন মহান ব্যক্তিকে, সুপ্রসিদ্ধ সুপরিচিত এমন ব্যক্তির উপরে কোরআন নাযিল করে এতিমের ঘরে এতিম মুহাম্মাদের কাছে কেন কোরআন আসে? দেখছেন? তাহলে এই কথা ওনার ব্যাপারেও ছিল মনে হয়। সেই জন্যই বলছে, তোমাদের কাছে কি আশ্চর্য লাগে যে তোমাদের মধ্যে আল্লাহ যাকে নির্বাচন করেন, আল্লাহ যাকে বেছে নেন, আল্লাহ যাকে বেছে নেন, আল্লাহ আল্লাহ, তাকে আল্লাহ পাক এই কোরআন কিতাব নাযিল করে মানুষকে
ভয় ভীতি প্রদর্শন করা, আল্লাহর দিকে ডাকার জন্য নির্বাচন করেন, এতে তোমাদের অসুবিধা লাগে, আশ্চর্য লাগে? আল্লাহ পাকের কি কুদরত! কিভাবে বোঝাবো ভাই আপনাদেরকে, আমার ভাষা নাই। আমাদের হেফজখানায় গত কয়েক বছর আগে একজন রানিং সচিবের ছেলে পড়ত, সচিব। আরেকটা কুমিল্লা দেবিদ্বার এলাকার এক গ্রামের এক এই কাপড় ব্যবসায়ীকে কি বলে, দর্জি, এক দর্জি, গ্রামের দর্জি। কি পরিমাণ ইনকাম বুঝুন তো নিশ্চয়, গ্রামের বাজারের দর্জি।
আল্লাহ পাক যদি ছাত্র দেয় কেউ পড়তে চাইলে তিনি কিভাবে পড়তেও পারেন। আল্লাহ পাক আমাদেরকে জানার মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام سيدنا محمد وعلى آله الطيبين الطاهرين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين مولاي كريم مدري আশাব ওশাব ওলাশনা কবুল করুন। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন, আমাদের মুমিনদের মাগফিরাত করুন, আমাদের জন্য মাগফিরাতের ফয়সালা করুন, আমাদের এই টুকরা নেকামতকে আল্লাহ আমাদের মরহুম আব্বা জান আম্মা জান দাদা দাদি আপন যারা আত্মীয় স্বজনদের রয়ে পাকে নসিব করুন। হে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগিচা করে দান করুন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফায়ে দেন, যারা পিয়াসায় অসুস্থ দোয়া চেষ্টা করে আল্লাহ পাক থেকে শিফায়ে দেন। আরো যারা অসুস্থ আছে, অনেকের ছোট ছোট বাচ্চারা অসুস্থ, আল্লাহ পিতা মাতা অভাব অনটনের কারণে যথোপযুক্ত চিকিৎসা দিতে পারছে আল্লাহ পিতা মাতার দিকে কত ব্যথা, আল্লাহ কত ছটফটানি করে, কত বেকারা দিয়েছে। আল্লাহ তুমি আমাদের ছেলে করতে পারি, আল্লাহ ওই মাসুম বাচ্চাগুলিকে সেবা করে সুস্থ করে, আল্লাহ পিতা মাতার সুস্থ করে, আল্লাহ স্বাভাবিকভাবে শিশুগুলোকে বেড়ে ওঠার আরো যারা অসুস্থ আছে সকলকে শিক্ষায় নেয়। আমাদের মধ্যে আমরাও অনেকে বিভিন্ন রোগের ছোটখাটো রোগ ব্যাধি আমাদের সকলের ভিতরে কিছু না কিছু আছে। আল্লাহ সকলকে সুস্থতার সাথে বাকি জীবন বেঁচে থাকার তৌফিক দেন। আসমান এই জমিন ইমান অবস্থা থেকে হেফাজত করুন, শত্রুতা থেকে হেফাজত করুন, হিংসুকের হিসাব থেকে হেফাজত করুন, জিন শয়তান মানব শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে যুবক ভাইদের জন্য আল্লাহ তাদের ইমান ও আমলের হেফাজত করুন। আল্লাহ তার কর্মস্থল না থাকলে সম্মানজনক কর্মস্থলের ব্যবস্থা করুন, হালাল রিজিকের সুব্যবস্থা করুন। আল্লাহ তাদেরকে ভবিষ্যতে দিয়ে খাদের হিসেবে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি